হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি টাইম। আজকে আমি ক্লাস 7 এর তোমাদের কম্পিউটার বই নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট করাবো, অর্থাৎ লিনাক্স কম্পিউটারের যে নিউ ইজি লিনাক্স কম্পিউটার রয়েছে সন্ময় কুণ্ডু বা এই সন্ময় কুণ্ডুর লেখা উবুন্টু লেটেস্ট ভার্সন রয়েছে, একদম মানে 2026-এরই বই রয়েছে। তো তোমাদের যাদের লাগবে কোশ্চেন আনসার্স গুলো তাদের জন্য এই ভিডিওটি। কেননা অনেকজনই এটা যে পারো না করতে, তার জন্য আমি শর্ট কোশ্চেন গুলো করিয়ে দিচ্ছি এবং ছোট ছোট মানে সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে পার্ট পার্ট ওয়াইজ করে তোমাদের কোশ্চেন আনসার দেওয়া রয়েছে, শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে এবং কোশ্চেন আনসার দেওয়া রয়েছে। আমি সমস্তটাই কমপ্লিট করে দেবো আজকে। আর ফার্স্ট চ্যাপ্টার আমি করেছিলাম, সেটা আমি শর্টসে দেখিয়েছিলাম ফার্স্ট চ্যাপ্টার তোমাদের এক্সামের জন্য। এবং তোমাদের যেহেতু সেকেন্ড সেমেস্টিভ এক্সামের রেডি করতে হবে, তার জন্য আমি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার দেখিয়ে দিচ্ছি। যদি তোমাদের লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের থার্ড চ্যাপ্টার লাগবে না ফোর্থ চ্যাপ্টার লাগবে, ফিফথ চ্যাপ্টার, সমস্ত চ্যাপ্টার আমি করে দেবো। যদি তোমাদের লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব কমেন্ট করবে, কেননা কমেন্ট করলে আমারও টাইম লাগে একটু বানাতে ভিডিওটা। তো তোমরা আগের থেকে কমেন্ট করে রাখবে, তাহলে আমি কি হবে যে নিজের টাইম অনুযায়ী সেটাকে বানাতে পারবো। তোমরা যদি বলো আর্জেন্ট লাগবে, এখনই লাগবে, তাহলে একটু অসুবিধার বিষয় হয়ে যায় সেটা। কিন্তু তোমরা যদি আগে বলে রাখো তাহলে আমি সেগুলো আস্তে আস্তে নিশ্চয়ই কমপ্লিট করিয়ে রাখবো। তো তোমাদের যদি লেগে থাকে এই বইটা, যদি কোশ্চেন আনসার গুলো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আর বেশি দেরি না করে সেকেন্ড চ্যাপ্টারের কোশ্চেন আনসার স্টার্ট করা যাক। দেখো, তোমাদের সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের প্রবর্তন, ঠিক আছে, ইন্ট্রোডাকশন টু লিনাক্স অপারেটিং সিস্টেম। তো আমি তার আগে বলতে চাই কোশ্চেন আনসারের আগে যে তোমরা আগে এই চ্যাপ্টারটি খুব ভালো করে পড়ে নাও, দেন তোমরা বুঝতে পারবে কিন্তু কোশ্চেন আনসার্স গুলো। কেননা এখানে অথবা তোমরা এই ফার্স্ট টপিক গুলোই পড়ে পড়ে কোশ্চেন আনসার গুলো করো। ফার্স্ট টপিক পড়ে দেন তোমাদের ওই শর্ট কোশ্চেন দেখবে, তারপরে সেকেন্ড টপিক পড়ে সেকেন্ড কোশ্চেন আনসার দেখবে। এরকম করে যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে, বুঝতে অনেক সুবিধা হবে যে কোনগুলো কেন এরকম আনসার আসছে। ঠিক আছে, তো আমি কোশ্চেন আনসার সমস্তই করে দেবো, তো চিন্তার কোনো বিষয় নেই। সর্বপ্রথমে রয়েছে তোমাদের পেজ নম্বর 28-এ, ঠিক ওপরে রয়েছে শর্ট কোশ্চেন। তো দেখো, জিএনইউ চালু করেন রিচার্ড স্টলম্যান শয় টয় স্টল মজফলা আকার নোম্যান, রিচার্ড স্টলম্যান। তো এখানে আমি একটু মানে ঝিঝিমিঝি হয়ে গেছে, কেননা যেহেতু জায়গা খুব ছোট রয়েছে। আমি কিন্তু বলবো তোমরা খুব ভালো করে কিন্তু শুনে নিও, শুনেও যদি লিখতে পারো তাহলে খুবই ভালো। এবং তোমাদের আমি স্পেলিং গুলো যেগুলো আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো না সেগুলো কিন্তু আমি বলতে থাকবো, ঠিক আছে। তো নেক্সট দেখো, লিনাক্স যে ওপেন সোর্স অপারেটিং সিস্টেমে সঠিকভাবে প্রয়োগ ঘটিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে। এটা হবে ওপেন সোর্স, OPN ওপেন, SOURC সোর্স, ওপেন সোর্স। লিনাক্সের ফ্রিতে বন্টিত একটি সফটওয়্যার প্যাকেজ হলো, তো দেখো এটা হবে ডিস্ট্রিবিউশন, DISTRIBUTION ডিস্ট্রিবিউশন। লিনাক্সের ফ্রিতে বন্টিত একটি সফটওয়্যার প্যাকেজ হলো ডিস্ট্রিবিউশন। ওকে, নেক্সট কোশ্চেন, লিনাক্স অপারেটিং সিস্টেমের একটি বৈশিষ্ট্য হলো একাধিক অ্যাপ্লিকেশন একসঙ্গে চালানো যায়। তো যেহেতু একটি বৈশিষ্ট্য বলেছিল, তো একটি বৈশিষ্ট্য লিখেছি, কিন্তু যেহেতু বড় ছিল তার জন্য নিচে লিখতে হয়েছে আমাকে। তো একাধিক অ্যাপ্লিকেশন একসঙ্গে চালানো যায়, এটা তোমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্যের মধ্যে লেখা রয়েছে। তো সব থেকে ছোট বৈশিষ্ট্যটাই আমি লিখেছি কিন্তু। তো এটা হবে একাধিক অ্যাপ্লিকেশন অয়জাফলা আকার পয়লয় হস্যি কয়েকার তালবেশন অ্যাপ্লিকেশন একসঙ্গে চালানো যায়। আসলে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, সব ধরনের কম্পিউটার সিস্টেমে অপারেটিং সিস্টেম ইনস্টল করা যায় না, ঠিক আছে, অপারেটিং সিস্টেম ইনস্টল করা যায় না। নেক্সট হচ্ছে সত্য মিথ্যা, যেগুলো কাটা সেগুলো মিথ্যা এবং যেগুলো রাইট সেগুলো সত্য। আমি সত্য মিথ্যা লিখিনি, তোমরা কিন্তু সত্য মিথ্যাই লিখবে, এরকম রাইট কাটা দেবে না, কিন্তু সত্য মিথ্যাই লিখবে। আমি এখানে রাইট কাটা দিয়েছি, ঠিক আছে। কম্পিউটার ব্যবহারকারীদের নিকট অন্যতম বড় সমস্যা হলো সফটওয়্যার, এটা হবে মিথ্যা। কপিরাইট মাল্টিপ্রোগ্রামিং সিস্টেমে একাধিক প্রোগ্রাম একসঙ্গে চালু করা যায়, এটা হবে মিথ্যা। উবুন্টু একটি মুক্ত ও উৎস ফ্রি সফটওয়্যার, এটা হবে সত্য। লিনাক্সের এক ধরনের সিস্টেম ফাইল হলো ext4, সত্য। লিনাক্স GNU বেসড অপারেটিং সিস্টেম নয়, এটা হবে মিথ্যা।
লিনাক্স এক ধরনের জিএনওএমই বা কেডিই ইউজারের ইন্টারফেস যুক্ত অপারেটিং সিস্টেম, এটা বেশ সত্য। তাহলে দেখো তোমাদের ফার্স্ট টপিকের যে শর্ট কোশ্চেন গুলো হয়ে গেল। নেক্সট তার ঠিক নিচে রয়েছে তোমাদের 28 নম্বর পেজেরই প্রথমে রয়েছে সত্য মিথ্যা। তো লিনাক্স অপারেটিং সিস্টেমের মূল অংশ র্যাম, সত্য। লিনাক্স সিস্টেমের গঠনকে 6 ভাগে ভাগ করা যায়, এটা হবে মিথ্যা। কার্নেলের সফটওয়্যারগুলি ব্যবহারকারীর কমান্ড জানতে সাহায্য করে, মিথ্যা। সেল কার্নেলের জটিল ফাংশন ব্যবহারকারী থেকে লুকিয়ে থাকে, এটা হবে সত্য। সমগ্র কম্পিউটার সিস্টেমের কার্য নিয়ন্ত্রণ করে কার্নেল, সত্য। তো তোমাদের 28 নম্বর পেজে এই দুটোই শর্ট কোশ্চেন ছিল, কিন্তু এবার চলো নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট তোমাদের রয়েছে 30 নম্বর পেজে, অর্থাৎ 28 নম্বর পেজে একটা ছিল, 30 নম্বর পেজে এবার আছে। তো দেখো প্রথমে শর্ট কোশ্চেন কি আছে, শূন্যস্থান পূরণ। ড্যাশ খ্রিস্টাব্দে প্রথম উবুন্টু বাজারে আসে, 2004 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এটা কিন্তু 2004 লেখা আছে, 2008 না, তোমরা কেউ 2008 ভেবে এটা লিখে দিও না, 2004 আছে, ঠিক আছে। উবুন্টু লিনাক্সের সর্বশেষ ভার্সন হলো 24.04 LTS, 24.04 LTS। হার্ড ডিস্ক সমান সমান 2 GB ফ্রি স্পেস। উবুন্টু ওপেন সোর্স হওয়ায় ব্যবহারকারী এই সফটওয়্যার পরিবর্তন করতে পারে। উবুন্টু অপারেটিং সিস্টেমে হাজারেরও বেশি অ্যাপ্লিকেশন সফটওয়্যার অন্তর্ভুক্ত। নেক্সট তোমাদের সত্য মিথ্যা। উবুন্টু হলো ডেবিয়ান বেসড লিনাক্স অপারেটিং সিস্টেম, সত্য। উবুন্টু অপারেটিং সিস্টেমের সর্বশেষ ভার্সন হলো 12.04, মিথ্যা। সর্বশেষ ভার্সন কি আছে, 24.04, ঠিক আছে। উবুন্টু অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য ইন্টারনেটের সংযোগ আবশ্যিক, মিথ্যা। উবুন্টু অপারেটিং সিস্টেমে বিভিন্ন ভাষাগত সংস্করণ বিদ্যমান, এটা হবে মিথ্যা। উবুন্টু অপারেটিং সিস্টেমে হাজারেরও বেশি অ্যাপ্লিকেশন সফটওয়্যার অন্তর্ভুক্ত, এটা হবে সত্য। তোমরা চাইলে এগুলো ইংলিশেও লিখতে পারো, আমি এগুলো বাংলায় লিখেছি, তোমরা চাইলে ইংলিশেও লিখে নিতে পারো। ইংলিশে লিখলে বেশি ভালো হয়, কারণ এখানে আমি বাংলায় লিখেছি, তোমরা ইংলিশে লিখলেও কিন্তু কোনো অসুবিধার বিষয় নেই। নেক্সট যাওয়া যাক পেজে। নেক্সট রয়েছে তোমাদের 32 নম্বর পেজে, অর্থাৎ ওপরে রয়েছে তোমাদের সর্বপ্রথমে রয়েছে সত্য মিথ্যা, দেন তোমাদের রয়েছে এখানে শর্ট এমসিকিউ এবং কোশ্চেন আনসার। কোশ্চেন আনসার আমি দেখিয়ে দেবো, চিন্তার কোনো বিষয় নেই। তো দেখো ফার্স্ট রয়েছে সেশন ইন্ডিকেটর মেনু বারের উপরের প্যানেলে অবস্থিত, সত্য। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সাসপেন্ড মোড অন করা হয়, সত্য। কম্পিউটার সিস্টেম ঠিক মতো কাজ না করলে শাটডাউন করতে হয়, মিথ্যা। রিস্টার্ট করতে হয়, তাই তো। পাসওয়ার্ড প্রদান করে এসকেপ কি প্রেস করলে স্ক্রিনে উবুন্টু সফটওয়্যার দেখতে পাওয়া যায়, মিথ্যা। এটা ছিল তোমাদের সত্য মিথ্যা। দেন তোমাদের এমসিকিউতে যাওয়া যাক। লিনাক্স সিস্টেম আবিষ্কার করে লাইনাস টরভাল্ডস, ঠিক আছে, লাইনাস টরভাল্ডস। নেক্সট কোশ্চেন দেখো, লিনাক্স ওএস এর উল্লেখযোগ্য ডিস্ট্রিবিউশন হলো সবকটি, মানে ফেডেরা, উবুন্টু, রেড হ্যাট, ঠিক আছে। লিনাক্সের সিস্টেম ফাইলের এক্সটেনশন হলো সবকটি অর্থাৎ .ext2b, .ext3 এবং FAT, সবকটি। সেল হলো এক ধরনের কমান্ড ইন্টারপ্রেটার। উবুন্টু অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য হলো সবকটি, মানে হাজারের বেশি অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, মুক্ত উৎস আছে এবং বিভিন্ন ভাষাগত সংস্করণও রয়েছে। নেক্সট তোমাদের কোশ্চেন আনসার রয়েছে। লিনাক্স অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্যগুলি লেখো, পেজ নম্বর 27 রয়েছে। তো তোমরা পেজ নম্বর 27 খুলে নাও। পেজ নম্বর 27 দেখো এখানে রয়েছে তোমাদের দেওয়া বৈশিষ্ট্যগুলি। এখানে এতগুলো বৈশিষ্ট্য রয়েছে, 7টা। তোমাদের 5টা মতো লিখতে হবে, কেন যেহেতু রচনাধর্মী রয়েছে, তো তোমাদের 5টা লিখলে কিন্তু 5 নম্বরের কোশ্চেনও আসতে পারে এবং 3 নম্বরও আসতে পারে। তো তোমরা 5টাই পড়ে রাখো, 5 নম্বরের জন্যই পড়ে রাখো। যদিও 3 নম্বরে আছে, তাহলে তোমরা 3টে লিখতে পারো এবং 5টা তোমাদের মুখস্থ থাকবে। তো এখানে এতগুলো আছে, যে কোনো 5টা তোমরা মুখস্থ করে লিখে নিও কিন্তু, ঠিক আছে। এগুলো বৈশিষ্ট্যগুলো আছে পোর্টেবল, মুক্ত ফ্রি উৎস, মাল্টি ইউজার, মাল্টি প্রোগ্রামিং, হায়ারিক্যাল ফাইল সিস্টেম এবং সেল নিরাপত্তা, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক এবার, চলো। নেক্সট কোশ্চেন কি বলছে তোমাদের,
লিনাক্স ও উইন্ডোজের মধ্যে পার্থক্য, তার ঠিক নিচেই ছিল তোমাদের লিনাক্স এবং উইন্ডোজের মধ্যে পার্থক্য। এর মধ্যে 5টা আছে, তোমাদের 5টাই মুখস্থ করতে হবে। যেহেতু 5টা যদি দিয়ে দেয় 5 নম্বরের, তাহলে তোমরা কিছু 3 নম্বরের জন্য যদি পড়ে যাও তাহলে লিখতে পারবে না। তো 5 নম্বরের জন্য পড়ে যাও, কিন্তু 5টাই পড়ে যাও। তো খুব ভালো করে কিন্তু এই জিনিসটা মুখস্থ করে নিও, দুটোই ভালো করে মুখস্থ করবে। এবং এগুলো এখানে এতগুলো ফাইল বিদ্যমান রয়েছে, কিন্তু এগুলো এত ফাইল লিখতে হবে না, তোমাদের যে কোনো 2টো ফাইল লিখলেও হবে। এখানে 2টো ফাইল লিখবে, এখান থেকেও 2টো ফাইলই লিখবে, এতগুলো লেখার কোনো প্রয়োজন নেই। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন রয়েছে লিনাক্স অপারেটিং সিস্টেমের গঠন সংক্ষেপে বর্ণনা করো, অর্থাৎ পেজ নম্বর 28 রয়েছে তোমাদের। পেজ নম্বর 28 দেখো রয়েছে, এই যেখানে সিস্টেমের গঠন রয়েছে, এখান থেকে এতটা পুরোটাই লিখতে হবে তোমাদের। গঠন, হার্ডওয়্যার, কার্নেল, সেল এবং ইউটিলিটিস। লিনাক্স অপারেটিং সিস্টেমের গঠনকে 4 ভাগে ভাগ করা যায়, হার্ডওয়্যার, কার্নেল, সেল এবং ইউটিলিটিস। এবার তোমাদের পুরোটাই লিখতে হবে, তোমরা কিন্তু কিছুটাই বাদ দিতে পারবে না, কেননা যেহেতু গঠন লিখতে বলেছে তো তোমাদের সমস্ত 4টেই লিখতে হবে। 4টেই তার গঠন রয়েছে, মানে লিনাক্স অপারেটিং এর, তো এই 4টেই তোমাদের লিখতে হবে পুরো যথামতো যেভাবে লেখা রয়েছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, উবুন্টু অপারেটিং সিস্টেম চালু করার পদ্ধতি কি? এটা হবে পেজ নম্বর 30 রয়েছে, দেখো। তো দেখো চালু করার পদ্ধতি, উবুন্টু অপারেটিং সিস্টেম চালু করা, এখান থেকে এতটা রয়েছে এবং ঠিক তারপরে পেজে দেখতে পাওয়া যাবে অবধি এতটা রয়েছে চালু করার পদ্ধতি। তো উবুন্টু অপারেটিং সিস্টেম চালু করার পদ্ধতি, সর্বপ্রথম চেক করতে হবে কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশগুলি ঠিকমতো নিজেদের মধ্যে তারের মাধ্যমে সংযুক্ত আছে কিনা। এরপর পাওয়ার সুইচ বোর্ডের সুইচ অন করে ইউপিএস এর সুইচ অন করতে হবে। এবার ক্যাবিনেট বা সিস্টেম বক্সের সুইচ অন করতে হবে। কিছুক্ষণ পর বুটিং প্রক্রিয়া সম্পূর্ণ হলে লিনাক্স উবুন্টু অপারেটিং সিস্টেম চালু হবে এবং স্ক্রিনে লগইন স্ক্রিন দেখা যাবে। এখানে পূর্ব যে থেকে সেট করা পাসওয়ার্ড প্রদান করে এন্টার কি প্রেস করলে কিছুক্ষণ পর স্ক্রিনে উবুন্টু সফটওয়্যারের ডেস্কটপ দেখতে পাওয়া যাবে। তো অতটাই লিখতে হবে তোমাদের পুরোটাই। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, রিস্টার্ট ও লগ আউট অপারেশনের কাজ কি? এটা হচ্ছে তোমাদের 31 নম্বর পেজে রয়েছে। এখানে দেখো লগ আউট এবং রিস্টার্ট এখানে রয়েছে। তো আগে রিস্টার্ট নিচে রয়েছে। তো আগে রিস্টার্টটা যেহেতু বলছে রিস্টার্ট দেখাচ্ছি। কখনো কখনো কম্পিউটার সিস্টেমে ঠিকমতো কাজ করা না গেলে বা সিস্টেম হ্যাং করলে কম্পিউটার সিস্টেম রিস্টার্ট করা হয়। তো রিস্টার্ট সিস্টেমের এটাই কাজ রয়েছে যে যদি হ্যাং করে তাহলে আবার রিস্টার্ট করলে সেটা ঠিক হয়ে যাবে। এবং লগ আউটের কাজ কি, উবুন্টু অপারেটিং সিস্টেমে একাধিক ব্যবহারকারীর অ্যাকাউন্ট থাকলে কম্পিউটারটি বন্ধ না করে এক ব্যবহারকারী থেকে অন্য ব্যবহারকারীর অ্যাকাউন্টে লগ ইন করার জন্য লগ আউট করা হয়। তো এটা হচ্ছে লগ আউটের কাজ। নেক্সট কোশ্চেন দেখো, সাসপেন্ড অপারেশনের কাজ কি? 31 নম্বর পেজে রয়েছে তোমাদের। এখানে দেখো, এখান থেকে এতটা লিখতে হবে। অনেক সময় কম্পিউটারে কিছু কাজ না থাকলে সাসপেন্ড মোডটি সক্রিয় করলে যন্ত্রাংশগুলি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় এবং বিদ্যুৎ সাশ্রয় হয়। তবে সাসপেন্ড করলে কম্পিউটার সিস্টেম সম্পূর্ণ বন্ধ হয় না। পুনরায় কিবোর্ডের যে কোনো কি অথবা মাউসটি নাড়িয়ে দিলে লগ ইন উইন্ডো স্ক্রিনে দেখা যাবে এবং পাসওয়ার্ড দিলে পুনরায় ডেস্কটপে ফিরে আসবে। তো এটাই ছিল সাসপেন্ডের কাজ। এখানে তোমাদের সমস্ত কোশ্চেন আনসার শেষ হয়ে গেল। নেক্সট হচ্ছে তোমাদের নাম্বার 3 চ্যাপ্টার উবুন্টু GUI এর ব্যবহার, অর্থাৎ ইউজিং উবুন্টু GUI। ঠিক আছে, তো এটা 3rd চ্যাপ্টার রয়েছে। যদি তোমাদের লাগে নিশ্চয়ই আমার কমেন্ট করে জানিও। তো 2nd চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে কেমন লাগলো ভিডিওতে নিশ্চয়ই জানাবে। যদি ভালো লাগে নিশ্চয়ই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। Try to play, but you're never gonna beat me. Look the other way, what